নমস্কার বন্ধুরা, মনিকাস কিচেনে সবাইকে স্বাগত। আজ এসেছি ট্যাংরা ফিশ কারির রেসিপি নিয়ে। ট্যাংরা মাছ আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, তবে এর আগেও আমি ট্যাংরা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কাঁচা টমেটো দিয়ে আমি কিভাবে সুস্বাদু ট্যাংরা মাছের ঝোল রান্না করে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটার জন্য নিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। আর নিয়েছি কাঁচা টমেটোগুলি আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি, তবে খুব বেশি সরু করিনি। দেখুন, এগুলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আর কোনো মশলার ব্যবহার করব না। এখন লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া মাছ ভেজে নেব। মাছগুলি সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলি কড়ার থেকে নামিয়ে নেব। কড়ার ওই একই তেলে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। চুলার ফ্লেমটা লোতে করে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা। এখন চুলার ফ্লেম লোতে করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর হলুদ দেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন চুলার ফ্লেম লোতে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলি দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য লবণ। আগে লবণ দিয়েছিলাম, তাই এখন একটু বুঝে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য হলুদ। এখন চুলার ফ্লেম লোতে রেখেই মশলার সঙ্গে টমেটো আরও কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, তাই দিয়ে দিলাম সামান্য একটু জল। এখন সব কিছু একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব। তারপর চুলার ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে দেব প্রায় 5 মিনিটের জন্য। লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চেক করে নেব টমেটোগুলো কতটুকু সেদ্ধ হয়েছে। টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকার কোনো প্রয়োজন নেই। এখন ভালো করে ভেজে নেব। মশলার সঙ্গে টমেটো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তারপর আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেব, তাহলে তাড়াতাড়ি ফেনা এসে পড়বে। দেখুন, ফেনা আসতে শুরু করেছে। এখন ঢাকনা সরিয়ে ভালো করে ফেনা আসতে দেব আর একটু নেড়ে চেড়ে দেব। ভালো করে ফেনা এসে পড়েছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে দেব। আর এ পর্যায়ে চেক করে নেব নুনটা ঠিক আছে কিনা। এখন চুলার ফ্লেম লো টু মিডিয়ামে করে দেব আর ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব আর চেক করে নেব সব কিছু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, সব কিছু ঠিকভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটাও একদম ঠিক। এখন উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। আবার ভালো করে নেড়ে ধনেপাতা মিশিয়ে দেব। ধনেপাতা কুচির ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর তারপর ঢাকা দিয়ে চুলার ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল কোনো রকম মশলা ছাড়া সুস্বাদু ট্যাংরা ফিশ কারির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।